আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো বেগুনের নিরামিষ তরকারি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের বেগুন আর 4-5টে আলু। আমি বেগুনগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আলুটাকে একটু চ্যাপ্টা করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা অন্য সাইজের আপনাদের যে কোনো স্টাইলের মন চাইলে আলু আর বেগুনটাকে কেটে নিতে পারেন। এবার আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। আমি ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিব। আর অবশ্যই যখন নিরামিষ রান্না করবেন তখন 2টো তেজপাতা বা 1টি তেজপাতা দিয়ে দিবেন। এবার আমি তেজপাতা আর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে নিব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম উম্মেতুবা। অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দিব 1 চামচ মরিচ। এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। যদি পানিটা দিয়ে না কষানো হয় তখন মশলার গন্ধ বলবে, হলুদ আর মরিচের গন্ধ লাগবে তরকারি থেকে। আর কষানোটা শেষ। এবার আমি দিয়ে দিলাম তরকারিটাকে এবার একটু নেড়ে ছেড়ে নিব কষানোর জন্য। আপনারা দেখুন, এই যে আমি লবণ দিয়ে দিয়েছি। আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম, কারণ পর্যায়ে লবণটা দেওয়ার ফলে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় লবণের কারণে তরকারিটা সিদ্ধ হতে অনেক দেরি হয়। এই যে আমার তরকারিটা কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা এটা আমি ট্রাই করে নিচ্ছি একটুখানি। আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখলাম। এবার আমি এখানে ঝোল দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেব, আবার একটু নেড়ে ছেড়ে নেব। আপনারা অবশ্যই আপনাদের বাসায় আমার রেসিপিগুলো ফলো করে রান্না করবেন। অতঃপর কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আমার তরকারিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়াটা দেওয়ার ফলে নিরামিষ তরকারিটা খেতে লাগে দুর্দান্ত। আমার তরকারিটা হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে জিরার গুঁড়ো না থাকে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। খেতে হয়েছে সুস্বাদু আর দেখতে হয়েছে লোভনীয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। আল্লাহ হাফেজ।